সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন তথ্য উপদেষ্টা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাত জড়াচ্ছে না বলেও মনে করেন তিনি। মাহফুজ আলম বলেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন মাহফুজ আলম। সংলাপের আয়োজন করে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম মাকাম। সংলাপের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। তিনি বলেন, এই কোশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। যখন সরকারের পরিবর্তন হয়, মসজিদ কমিটি দখল হয়ে যায়, ইসলামী ফাউন্ডেশন গভর্নিং কমিটি বদল হয়ে যায়। তথ্য উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি হলে রাষ্ট্র খুবই সংখ্যার মধ্য দিয়ে এগোবে। তিনি বলেন, দেশে 90 থেকে 92% মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে, তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায় আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি, বরং কেউ কওমিদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করে নিয়েছেন। মাহফুজ আলম বলেন, গত 15 বছর একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানদের সঙ্গে আওয়ামী লীগের একটি সংযোগ ঘটেছিল। আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে। এই পরিমণ্ডলে ধর্মীয় রাজনীতিতে আটকে আছে, কওমিরা এর বাইরে বলেও মনে করেন তিনি। তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে। দেশে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের দূতাবাসগুলোর সংযোগ রয়েছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, কোনো অ্যাম্বাসি চায় যে মাজারগুলো ধ্বংস হোক। এই ধরনের রাজনৈতিক আদর্শিক জায়গাগুলো এখানে আছে। তিনি বলেন, ধর্মীয় জনগোষ্ঠী লড়াই করবে, মব করবে এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, নীতির জায়গা থেকে দেখতে হবে, না হলে সংকট ঘনীভূত হতে থাকবে। তথ্য উপদেষ্টা বলেন, একটি ক্ষোভের জায়গা আছে যে 1 বছরে কিছুই করা হয়নি। এই ক্ষোভ থেকে পাল্টা আঘাতের চিন্তা করলে ভালো কিছু হবে না। তিনি বলেন, মাজারে হামলার পর অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এখন সমীক্ষা করে মাজারগুলোকে সংস্কারের ব্যবস্থা করা হবে। হামলার শিকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষকে মামলা করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এই কালচার সংস্কৃতি যদি টিকে যায় তাহলে এরপর আরেক দলের ইসলাম আসবে, ওই ইসলাম আরেকটা দলের মসজিদ ভেঙে ফেলবে, আর সুফিদের উপর আছে, কাল কওমিদের উপর হবে। এটা অব্যাহত থাকতে পারে না। বক্তব্যে শেষে তথ্য উপদেষ্টা কবে পদত্যাগ করবেন এই প্রশ্ন করেন একজন সাংবাদিক। তবে আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত বিষয় না হয় উপদেষ্টা এই প্রশ্নের উত্তর দেননি। ধন্যবাদ।